আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনাদের দোয়ায়। এই যে আমার এক দেশি ভাই, আলহামদুলিল্লাহ দেখেন খেজুর গাছে কিভাবে হ্রাস করতেছে। এই হ্রাসগুলা করতেছে যে এই জন্য যে এখানে যাতে করে কোনো পোকামাকড় না আসতে পারে। বিশেষ করে এই যে এই খেজুর গাছগুলাতে ফুল আসবে, আমাদের বাংলা ভাষায় এগুলাকে ফুল বলে। এখানে আরবিতে বলা হয় এগুলাকে নেব্বাত। নেব্বাত আসবে, এগুলা যাতে কোনো পোকামাকড় না হয়, মানে ভালো আসে, গাছ থেকে ভালো বাইর হয়, এই জন্য এই হ্রাসটাও করা। আর এই যে খেজুর গাছের ভিতরে যাতে কোনো পোকামাকড় না ঢুকতে পারে, এই জন্য এই যে এই হ্রাসগুলা করা। তো আলহামদুলিল্লাহ দেখেন আমার দেশি ভাই অনেক ভালো মনের মানুষ, আলহামদুলিল্লাহ ভালো গানও করতে পারে। এই যে কাজও পারে। এই যে দেখেন উনি একাই হ্রাস করতেছে, একাই একাই এই কাজগুলা করতেছে। অনেক গরম পড়তেছে এখানে, দুপুর 12টা বাজতেছে এখন। অনেক গরমের মধ্যে উনি কাজ করতেছে, আলহামদুলিল্লাহ। এই যে দেখেন অনেক দূরে এক মকিনা বসাইছে, আরবিতে এগুলাকে মকিনা বলা হয়। আমরা বাংলা ভাষায় যেগুলাকে পাম্প মেশিন বলি। ওই ওইখান থেকে পাইপের সাহায্যে এখানে এই নজল দিয়ে পানি আসে, অনেক প্রেশার, আলহামদুলিল্লাহ। ভাইয়েরা আমার, আপনারা যারা বাংলাদেশে চারা রোপণ করেছেন বা করবেন, যাদের চারাগুলা একটু বড় হয়েছে, তারা এভাবে হ্রাস করবেন। আলহামদুলিল্লাহ কোনো পোকামাকড় আসবে না, ভালো থাকবে এই কামনা করি। এই যে দেখেন আমার ভাই কিভাবে হ্রাস করতেছে, দেখেন আলহামদুলিল্লাহ। আমরা এখানে বাগানকে বাগান বলি, আরবিতে আমরা বাংলাদেশে বাগান বলি বাগানকে। এখানে বলা হয় খেজুর গাছের মাজরা, মাজরা বলা হয় এখানে। প্রত্যেকটা বাগানকে মাজরা বলা হয়। তো এই যে দেখেন, যারা বাংলাদেশে এরকম গাছ লাগাবেন, আলহামদুলিল্লাহ হ্রাস করবেন, ভালো কিছু হবে। পোকামাকড় আর খাইতে পারবে না, ভালো ফলন আসবে, খেজুর আসবে ভালো, এই কামনা করি। এই যে খেজুর গাছের, আমরা বলি খেজুর গাছের এই যে ঠেল, আমরা বলি খেজুর গাছের ঠেল, এগুলা আরবিতে বলা হয় খেজুর গাছের ঠেলকে জোর। আর খেজুর গাছকে বলা হয় নাগাল বলা হয়, আবার এখানে খেলাফ বলা হয়, দুইটা নাম। তো নাগাল বললে চলে আরবিতে, খেলাফ বললো আরবিরা দুইটা নাম বলে এই খেজুর গাছের নাম। তো আলহামদুলিল্লাহ, এই যে দেখেন মনোরম পরিবেশ, দৃশ্যটা অনেক সুন্দর, আলহামদুলিল্লাহ। আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে ভিডিওটা করা। এই যে দেখেন এই খেজুর গাছগুলা আমার দেশি ভাই কি সুন্দর করে এই যে কাটছে, দেখেন ঠেলগুলাকে, সবগুলা গাছ অনেক সুন্দর করে কাটছে, পয় পরিষ্কার। তো বাংলাদেশে এরকম পয় পরিষ্কার করে কাটবেন, আলহামদুলিল্লাহ কোনো প্রবলেম হবে না। এই যে এটা ছোট গাছ, তত বড় না, এটার বয়স 2 বছর কিংবা 2.5 বছর এরকম হচ্ছে। তো আলহামদুলিল্লাহ, এই যে কি সুন্দর করে চারপাশে বালু দিয়ে আড়া দিচ্ছে এর মধ্যে পানি দেওয়ার জন্য। দেখেন কত সুন্দর জায়গাটা, মানে পরিষ্কার থাকতে হবে। এই যে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।